আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে তোমাদের গণিত বইয়ের 35 পৃষ্ঠার নিয়ে আলোচনা করব। এখানে দেওয়া আছে, দেখো, নিজে করি। এতে 1 নম্বর আছে সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও। 1 নম্বর হলো দুইটি সংখ্যার মধ্যে যে সংখ্যাটি থেকে বিয়োগ করা হয় তাকে কি বলে? অর্থাৎ যে সংখ্যা থেকে বিয়োগ করা হয় তাকে বলা হয় কি? বিয়োজন। এটার উত্তর হবে বিয়োজন। 2 নম্বর দেখো, আনাবিয়ার কাছে 1500 টাকা আছে, লিয়ার কাছে 950 টাকা আছে। আনাবিয়ার কত টাকা বেশি আছে তা বের করার জন্য কি করতে হবে? ওকে, দেখো এখানে আমাদেরকে বলছে যে কত টাকা বেশি আছে। তোমার অঙ্কে যদি বলে যে কত টাকা বেশি অথবা পার্থক্য কত, অথবা বলে যে কত কম আছে, একজন থেকে আরেকজনের মধ্যে তুলনা বোঝায়, তখন কি হবে? তখন আমাদেরকে বিয়োগ করতে হবে। এখানে যেহেতু বলেছে যে কত টাকা বেশি আছে, তো এটা আমাদেরকে বের করার জন্য বিয়োগ করতে হবে। তো এটার উত্তর হবে খ, বিয়োগ। 3 নম্বরে দেখো, রানীর কাছে 1200 টাকা আছে, সঙ্গীতার কাছে 600 টাকা আছে। দুইজনের টাকার পার্থক্য বের করতে চাইলে নিচের কোনটি সঠিক হবে? আমরা কি বলেছিলাম যে পার্থক্য। তো পার্থক্য বললে কি করতে হয়? বিয়োগ করতে হয়। তো এখানে প্রথমে দেখো দেওয়া আছে যে 1200 যোগ 600, তো এটা বিয়োগ হইল না, তাহলে বিয়োগ কোথায় আছে? খতে আছে, 1200 বিয়োগ 600। এখন 4 নম্বরে দেখো, এখানে বলা আছে যে 1020 বিয়োগ 111। এখানে খালি জায়গায় বিয়োগ করে আমাদেরকে বসাইতে হবে। তো খালি করে সংখ্যাটি কত হবে? আছে কি 909। আমরা সঠিক উত্তর পেয়ে গেছি 909। ওকে, এখন 5 নম্বরে দেখো, রিয়াজ 1850 টাকার একটি ইলিশ মাছ কিনে মাছ বিক্রেতাকে 2000 টাকা দিল। বিক্রেতা তাকে কত টাকা ফেরত দিবেন? ওকে, তার মানে সে দিয়েছে কত? 1850 টাকা। ঠিক আছে, 1050 টাকা দিয়ে সে একটা মাছ কিনলো এবং 2000 টাকা বিক্রেতাকে দিল। তার মানে এটা আমাদের কি করতে হবে? বিয়োগ করতে হবে। তো বিয়োগ করার জন্য 2000 থেকে আমরা যখন 1850 টাকা বিয়োগ করব, তাহলে কত হবে? 150 টাকা। এখন 2 আছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। এখানে বলেছে বিয়োগের সময় কোন স্থানীয় মান থেকে বিয়োগ করা শুরু করতে হয়? তো আমরা কি জানি বিয়োগ করার সময় একক স্থানীয় মান থেকে বিয়োগ করা শুরু করতে হয়। তো এটার উত্তর হবে কি? একক স্থানীয় মান। হচ্ছে বিয়োজ্য কাকে বলে? তো বিয়োজ্য কাকে বলে? তো আমরা লিখব যে সংখ্যাটি অপর সংখ্যা থেকে বিয়োগ করা হয় তাকে বিয়োজ্য বলে। এখন বলেছে 1000 থেকে 101 বাদ দিলে কত থাকবে? দেখো, তো আমরা যদি এটা মুখে মুখে করি, তো 1000 থেকে 101 বাদ দেবো। তো 1000 থেকে যখন 100 চলে যাবে, তাহলে কত হবে? 900। 1000 থেকে 100 বাদ দিলে 900 হলো। তো 900 থেকে যদি আমরা 1 বাদ দেই, তাহলে কত হবে? 899। তো সো এটার উত্তর হবে কত? 899।